আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। অপরপক্ষ থামলে হামলা বন্ধের আশ্বাস দুদেশের। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে তেহরানেরও হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ইরানের হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। কয়েকজন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওবায়দুল রশিদের রিপোর্ট। 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণের মধ্যে অনেকটা আকস্মিকভাবেই যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের আল উইদেদ এবং ইরাকের আই আসাদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলছে, কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতার ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 18টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে কাতার। তবে ইরান বলছে, এটি কাতার বা দেশটির জনগণের ওপর নয়, হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই কাতার, ইরাক, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার রাতে ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে 4 জন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। ককটেলটির যেখানে বিস্ফোরণ ঘটে তার পাশেই অবস্থান করছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই ঘটনার প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে এনসিপি। মিছিল শেষে বক্তৃতায় এনসিপির নেতারা বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপযুক্ত জবাব দেওয়া হবে। যে বা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে পতিত ফ্যাসিবাদী, পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদীরা যারা ঘুরঘুর করে বেড়াচ্ছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদের সকলকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বন্ধ দরজা দেখে আক্ষেপ নয়, বরং এই দরজা ছাত্রদেরই খুলতে হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, পাশাপাশি অন্যের চলার পথও তৈরি করে দিতে হবে।
স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন করে তিনি বলেন, এই প্রজন্মের সন্তানরাই সবচেয়ে সেরা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অনেকদিন পর স্কাউটের কোনো কার্যক্রমে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, একসময় স্কাউটিংয়ে মগ্ন ছিলেন তিনি। আজকে বহুদিন পরে একটা স্কার্ট পরতে পারলাম, বেশ ভালো লাগলো। এটা শৈশবে কৈশোরে এটা আমার এটা আবশ্যিক পোশাকে পরিণত হয়েছিল। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। আমি এর মধ্যে মজে গিয়েছিলাম। প্রথম মজা লাগতো সবকিছু উল্টা করে, এই যে তোমরা উল্টা করছো, হাততালি আমরা দিই একভাবে, তোমরা দিচ্ছ আরেকভাবে। সেলুট দিয়ে সবাই একরকম, স্কাউটরা দিয়ে আরেক রকম। হ্যান্ডশেক করে সবাই একরকম, স্কাউটরা করে আরেক রকম। কাজে সেই যে একবার ঢোকা, এর থেকে আর বেরোনো যায়নি, বেরোবার কোনো প্রশ্ন ওঠেনি, বরং গভীরে গেছি। আর বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। প্রফেসর ইউনুস বলেন, জীবনে চলার পথে অভাব থাকবে, কিন্তু সেই অভাব উত্তরণের চেষ্টা করতে হবে। তোমরা বলবে যে আমাদের স্কুলে এই নাই, আমাদের স্কাউট টিচারকে পাই না, বলবে, সবকিছু হবে, অভিযোগ থাকবে। আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, অনেক জিনিস হয়েছে যেগুলো আমরা অন্যের জন্য অপেক্ষা করি নাই বলে আমরা নিজেরাই ব্যবস্থা করে ফেলেছি। বন্ধ দরজার দিকে খালি ইঙ্গিত করে যে আমাদের জন্য দরজা বন্ধ, আক্ষেপের মধ্যে থেকে গেলে এটা হবে না। দরজা খুলতে হবে, দরজা তোমাকেই খুলতে হবে, এবং তোমার দায়িত্ব হলো আর অন্যদের দরজা খুলে দেওয়া। কারণ তুমি যে দরজা খুলে দেবে, পরের জনের দায়িত্ব হলো দরজা আরো বড় করে খোলা। তুমি যদি না খোলো, এই দরজা বন্ধ থেকেই যাবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে পরিবর্তন করাই এখন সবার কাজ, তাই দেশের জন্যই কাজ করতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিশ্ব অলিম্পিক দিবস 2025 উপলক্ষে অলিম্পিক ডে রান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত অলিম্পিক ডে রান উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর শিশু একাডেমি থেকে অলিম্পিক ডে রান শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। অর্থ পাচার, বৈষম্য ও নারী নির্যাতনের মতো সমস্যা দূর করতে নতুন বিপ্লবের প্রয়োজন বলে মন্তব্য করেছেন এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। জন্মদিনের আলোচনায় এই গুণী লেখক বলেন, এক দুটি দেশ নয়, পৃথিবীর বড় অঞ্চলে বিপ্লব না হলে সমাজে পরিবর্তন আসবে না। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সমাজচিন্তক সিরাজুল ইসলাম চৌধুরীর 90তম জন্মদিনের আলোচনা বাংলা একাডেমিতে। আলোচনার বিষয় ৭১-এর মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তুলে ধরেন বাঙালির জাতিরাষ্ট্রের উত্থান কিভাবে অন্যান্য জাতীয়তাবাদীদের স্বার্থকে প্রভাবিত করেছিল। ভারতের যে সংযুক্তি, সেটাও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকেই প্রধানত। পাকিস্তান জাতীয়তাবাদটা খুব নির্বোধের কাণ্ড। আমেরিকা বলি, চীন বলি, রাশিয়া বলি, তাদের প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির মধ্যে জাতীয়তাবাদ ছিল। তার মতে পুঁজিবাদী বিশ্ব মানুষের সামনে সংকটের বহু দেওয়াল তুলে দিয়েছে, যা থেকে মুক্তি পেতে তরুণদের তিনি দিয়েছেন পরিবর্তন আনার প্রেরণা। যে বিপ্লব ব্যক্তিগত মালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করবে এবং সেইখানে মানুষের মুক্তি আসবে, প্রকৃত গণতন্ত্র আসবে, এবং সেই কাজটা অত্যন্ত কঠিন কাজ। সেটা প্রত্যেক দেশে হওয়া দরকার, এবং সেটা আঞ্চলিক হবে, সেটা একটা আন্তর্জাতিক হবে। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রতিহতের জাতীয়তাবাদ বাংলাদেশের মতো দেশের জন্ম দিয়েছে, আর ইসরায়েলের আগ্রাসী জাতীয়তাবাদ দেশ ধ্বংস করছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
মেহেদী মিরাজকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার শামীম পাটোয়ারি ছাড়াও 2 বছর পর ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরলেন নাঈম শেখ। আদিল আহমেদ শানের রিপোর্ট। কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর 2রা জুলাই ওই গ্রাউন্ডেই শুরু হচ্ছে টাইগারদের 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এজন্য 16 সদস্যের দল ঘোষণা বিসিবির। দায়িত্ব পাওয়ার পর এই সিরিজ দিয়েই সাদা বলের আনুষ্ঠানিক অধিনায়কত্ব শুরু করবেন মেহেদী মিরাজ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তাসকিন, যুক্ত হয়েছেন শামীম পাটোয়ারিও। বড় চমক 2 বছর পর নাঈম শেখের অন্তর্ভুক্তি। ডিপিএল বিপিএল এর দুর্দান্ত পারফরম্যান্স আর সৌম্যর ইনজুরি খুলে দিয়েছে ওপেনার নাঈমের জাতীয় দলের দরজা। বিকল্প আজকে যে নাঈম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে। ঢাকা ছাড়ার আগে চট্টগ্রামে 5 দিনের বিশেষ ক্যাম্পে ব্যস্ত ওয়ানডে দলের ক্রিকেটাররা। রাকিবুল, নুরুল, সোহান ও মোসাদ্দেক সৈকতের মতো অনেকের ঘরোয়া লিগে পারফর্ম করাদের জায়গা হয়নি দলে, তবে বিসিবির সিস্টেমে আছেন পারফর্মাররা। আমাদের কোন একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ, দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো, তারপরে ভারতের সঙ্গে খেলবো। সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য। কলম্বোতে 5 জুলাই দ্বিতীয় ওয়ানডের পর বাংলাদেশ শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লে কেরাতে 8 জুলাই। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার বিরতির পর থাকছে দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। শক্তিশালী ও টেকসই বিচার ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ আইনজীবীর পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি। সংশ্লিষ্টরা বলছেন, বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইনজীবীদের। এ লক্ষ্যে আইনজীবীদের দক্ষতা উন্নয়নে ঢাকা বার কাউন্সিলের নানা উদ্যোগ জাতিগত দীর্ঘমেয়াদী উন্নতি ও ন্যায় বিচার নিশ্চিতে দেখাচ্ছে আশার আলো। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। বিশ্ব যখন এগিয়ে চলেছে ই জাস্টিস, ব্লকচেইন ভিত্তিক আদালত এবং কগনিটিভ কম্পিউটিং কোর্টের মতো উদ্ভাবনী পথে, তখনও বাংলাদেশে মামলার জট ও বিচার বিলম্বের মতো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে নানা সংকটে। পরিস্থিতির উত্তরণে বৈশ্বিক অগ্রগতির প্রেক্ষাপটে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ন্যায়ভিত্তিক, মানবিক ও আধুনিক বিচার ব্যবস্থা গঠনে প্রয়োজন দক্ষ জনবল। রাজনীতি যদি একটু কম হতো তাহলে হয়তো ভ্রাতৃত্ব বোধের মাধ্যমে প্রত্যেকটা আইনজীবীর সাথে আইনজীবীর একটা সম্পর্ক আরও সুদৃঢ় হতো। আইনজীবীকে কেন বিজ্ঞ বলা হচ্ছে? সেই বিজ্ঞের মান কি আমরা ধরে রাখতে পারছি? যে একজন দক্ষ আইনজীবী হলেই হবে না, তার সাবলীল ব্যবহারের মাধ্যমে সমাজ তথা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে একটা উন্নত আইনজীবী তৈরি হওয়া সম্ভব। টেকসই বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমরা সাধারণ আইনজীবীদের চাহিদা মতো ইনশাল্লাহ সবার সহযোগিতা ক্রমে সুন্দর মতো ভার এবং বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে কোনো আইনজীবীরও কোনো সমস্যা না হয়। বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী তো ঢাকাবারে আসি, এশিয়া মহাদেশেরও সর্বোচ্চ আইনজীবীর সংখ্যা ঢাকাবারে। ইমানি দায়িত্ব ইমানের সাথে পালন করার চেষ্টা করতেছি এবং আইনজীবীদের সেবক হিসেবেই শেষ পর্যন্ত থাকতে চাই। দেশে স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের মূল্যবোধ ও মান নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাবুল দালাল সমন্বিত কৃষি খামার করে সফল হয়েছেন। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় 9 বিঘা জমির ওপর নিরাপদ পদ্ধতিতে পেয়ারা ও লেবু দিয়ে খামারের যাত্রা শুরু। তার খামার উপজেলার অন্যান্য কৃষকদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 1 দশক আগে ভেদরগঞ্জের রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের কৃষক বাবুল দালাল গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার। আম, পেয়ারা, কমলা লেবু সহ উন্নত জাতের বিভিন্ন ফলমূল ও মৌসুমী সবজি চাষ করে তিনি এখন স্বাবলম্বী। তবে আম বেশি লাভজনক হয় গত 4 বছর থেকে আম চাষেই ঝুঁকেছেন তিনি। 2015 সাল থেকে কৃষি অফিসের শাখা স্যারের সহযোগিতা এবং পরামর্শে আমি বাগান করি
প্রাথমিক পেয়ারা এবং লেবু বাগান ছিল, পরবর্তীতে আম বাগান করি, ভালো লাভবান আছি। এখন আমার বাগানের প্রায় 20 বিঘার উপরে আছে এবং আমার কাছে অনেক লোক আসেন পরামর্শ নেওয়ার জন্য, আমিও তাদের পরামর্শ দিই। তার বাগানের ফল ফসল ক্রেতাদের স্বস্তির পাশাপাশি লাভবান করছে। এইখানে ফ্রেশ ফল ফ্রুট পাওয়া যায়, এই জন্য আমরা এখান থেকে কিনতে আসি, কিনে নিয়ে বাসায় নিরাপদ ফল খেতে পারি। এই আন্তনায় আম কিনে নিলে কাস্টমার আমাকে বেশি দাম দেয়া আম কিনে নেয়। পরিকল্পিত কৃষি খামার যেমন বাণিজ্যিক কৃষিকে এগিয়ে নেবে, তেমনি নিরাপদ খাদ্যের সংস্থান বাড়াতে তৈরি হবে নতুন কৃষি উদ্যোক্তা, মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবার প্রকৃতি সংবাদ। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ যেখানে সেখানে গড়ে উঠেছে ময়লার ভাগাড়। বাসাবাড়ি ও মেডিকেল বর্জ্য সহ ফেলা হচ্ছে সব ধরনের ময়লা আবর্জনা। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারী। দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। জনবহুল এই সিটি কর্পোরেশনে নেই কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে শত শত মেট্রিক টন ময়লা আবর্জনা। দুর্গন্ধে দুর্ভোগে পথচারী ও স্থানীয় বাসিন্দারা। শিশুদের বিনোদন কেন্দ্র ছিল, ময়লার জন্য মানুষ এখানে আসতে পারে নাই। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা এখানে হাজি ছোটকুলে উচ্চ বিদ্যালয় সংলগ্ন, তারাও স্কুলে যেতে পারে না। রোদের তাপমাত্রায় এখানে অনেক গন্ধ হয়, আমি টিকতে পারি না। এই রাতে আইসে ময়লাটা ফালায়। যদিও 4 লেন রাস্তাটার 1 লেন ময়লার বাগানের কারণে বন্ধ হয়ে আছে। প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত ময়লা অপসারণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা 2টি প্রতিষ্ঠানকে এনফোর্সমেন্ট কার্যক্রমে প্রেরণ করেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের কার্যক্রম চলমান আছে, এই কার্যক্রম অব্যাহত আছে এবং এটা থাকবে। পরিবেশ ও জনজীবনের স্বার্থে ময়লার ভাগাড় স্থানান্তরের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। অপরপক্ষ থামলে হামলা বন্ধের আশ্বাস দুদেশের। বাধা সরিয়ে নিজেদের পাশাপাশি অন্যের চলার পথ তৈরি করে দিতে শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। স্কাউটের কাপ কার্নিভাল উদ্বোধন। এবং দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। 2 বছর পর ফিরেছেন নাইম শেখ ও আছেন পেসার তাসকিন।